হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আজকে আমি মঙ্গলবারের পুজোর ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এখন আমি মহাদেব আর গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে তোমরা দেখো হাবড়া করে কে বসে আছে, এটা আমি পড়িয়েছিলাম। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে তো এবার ঠিক করেছি হাবড়া পড়িয়ে রাখবো, চেঞ্জ করবো ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। এই চরণ দুটো নিয়ে নিয়েছি, এবার আমি চরণ দুটোকে স্নান করাবো। এগুলো শনি মঙ্গলবারকে স্নান করাবো। এই স্নান জলটা মাথায় ছিটিয়ে নিচ্ছি আমি। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ালাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ালাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমি সুন্দর করে মুছিয়ে দিয়েছি সবগুলো। দেখো কি ভালোই না লাগছে না। এবার আমি বেলপাতাগুলো, পিতলের একটা বেলপাতা, হ্যাঁ পিতলের জন্য পিতলের বেলপাতা, এবার আমি বেলপাতাটা এখানে লাগিয়ে রেখে দিলাম। ওটা প্রত্যেকদিন রাখাই থাকে, আমি ওটা সরাই না। কারণ এটা কি জানো তো, একটা খড়গ ছিল ছোট্ট, ওই চরণের মধ্যে এত সুন্দর ছিল। আমি ভেবেছিলাম ওটা মায়ের হাতে আটকানোর ব্যবস্থা করবো, তারপরে আর ওটা হারিয়ে গেছে। সুন্দর ছিল। আর এখন দেখো তো মাকে কি সুন্দর গোলাপি রানী লাগছে, গোলাপি শাড়ি, গোলাপি ধাগা পরিয়েছি, ভালো লাগছে। আর এবার দেখবে আরেকজনকে, কাকে বলো তো? দেখো এবারে এই যে গপু আজকে প্রজাপতি ড্রেস পরেছে। দেখো 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 কি ভালো লাগছে আমার গপু সোনাকে, তাই না? তবে একটু ওপর থেকে দেখো তোমরা, কি ভালো লাগে। এটা রাস পূর্ণিমা পেয়েছিল, বৃন্দাবনের যাওয়া। এই মালাটা এত সুন্দর লাগছে না, পুরো ফুটে গেছে। আর আজকে কত সুন্দর ফুল দিয়েছে, কিন্তু গাঁদা ফুল আর বেশি দিচ্ছে না, প্রচুর রজনীগন্ধা ফুল দিচ্ছে এখন। তো এটা দেখো আমি প্রত্যেকদিন সকাল সন্ধ্যে করি, ঠাকুরকে আমার যাচ্ছে করি। তো দেখো এখানে আমি সুন্দর করে রেডি করে দিয়েছি সবকিছু। তো দেখো এখানে এই মালাটা আমি দেখেছি, একটা রজনী, এত রজনী দিচ্ছে, খুব ভালো 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 করে দেখেছি। তো ভালোই লাগছে, জবা মালাও পরাবো, কিন্তু রজনীর মালাটা পরালেও বেশ ভালো লাগে না, খুব ভালো। তো দেখো জবার মালাগুলোও পরিয়ে দিয়েছি সবাইকে, মানে আর কি মায়েদের। আর এবার ফুলগুলো নিয়ে নিয়েছি, আমার যেইটুকু ফুল লাগে আমি সেই একটু এই ঝুড়িটার মধ্যে নিয়ে নিই, আর তারপরে আর মানে করি না। যতটুকু লাগে ঝুড়ির মধ্যে নিই, প্লাস্টিক থেকে নিই না, ঝুড়ি থেকে গঙ্গার জল সেটাই। তো দেখো এবারে এত ফুল পচে যায়, নীলকণ্ঠটা কিছু কিছু পচে যায়। দেখো এবারে যতটুকু ফুল নেওয়ার আমি নিয়ে নিয়েছি। আর আজকে ভালো জবা দিয়েছে, বেশ ভালো লাগছে। জবাগুলো প্রত্যেকটা ফুটেছে, প্রত্যেকটা। এখন আমি প্রথমে গণেশের চরণেই দিই, কারণ গণেশকে তো পুজো প্রথমে দিতে হয়, সবাই তো তাই বলে। গণেশকে নাকি আগে পুজো না দিয়ে পুজো সম্পূর্ণ হয় না। তো মা লক্ষ্মীকেও দিয়ে দিলাম। এবার ঘটেও একটা জবা, মায়ের মা লক্ষ্মীর ঘটে জবা। গপুকে একটা হলুদ ফুল দিলাম, গপুর দুপাশে একটু রজনীগন্ধা ফুল সাজিয়ে দিলাম।
লোকনাথ বাবাকে এবার সাজিয়ে দিচ্ছি অল্প কিছু ফুল দিয়ে। সবাইকেই সাজানো, অল্প ফুল তো থাকে, সবাইকেই সাজাতে হয়। তো দেখো সব কিছুই হয়ে গেছে, মানে এখনো পুজো বাকি। তো এই দেখো এটা দুর্গা বেলপাতার একটা কি বলে জোট আর কি, ওটাই মায়ের চরণে দিই। হয়তো উঠছে না জিনিসটা সাজাতে, মানে অসুবিধা হয় না, ট্রাইপড এত তাড়াতাড়ি কিনবো না। এক হাতে ভিডিও করতে খুব সমস্যা হয়, কিন্তু এত তাড়াতাড়ি কেউ ট্রাইপড কেনে না, আর কিছু সময় গেলে ট্রাইপড কিনবো। তো সবই আস্তে আস্তে হবে। তো এখানে হয়ে গেছে, এবার মায়ের চরণে দুব্বাটা দিয়ে দিলাম। মায়ের চরণে আমার দুব্বা দিতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, হ্যাঁ জানো তো। আর এখন আমি এবারে মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, গাঁদা ফুল। আমার রাধা রানী, রাধা মাধবও আছে, এখন মা তারা মা কামাখ্যাকে একটা ফুল দিয়ে দিলাম। মানে রাধা কৃষ্ণ আছে, আমার নারায়ণ আছে, এখনও ওনাদের সাজাতে হবে। বড় মার চরণে একটা আমি এখন ফুল দিয়ে দিলাম। অনেক বক বক করি আমি তোমাদের সাথে, কি করব, কোনো কাজ নেই না। তো এবারে আমি মহাদেবের মাথায় একটা বেলপাতা দিয়ে দিলাম, মহাদেবের চরণে একটা রজনীগন্ধা ফুল দিয়ে দিচ্ছি। এবারে আমি মহাদেবের মাথায় একটা নীলকণ্ঠ ফুল দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে মহাদেবকে নীলকণ্ঠ ফুল অর্পণ করা, খুব ভালো। তো আমাদের মহাদেব তো অল্পতেই সন্তুষ্ট। তো ফুলটা একটু পড়ে গেল। আমাদের মহাদেব তো অল্পতেই সন্তুষ্ট। মহাদেবকে যতটুকু দেবে মহাদেব সন্তুষ্ট। মহাদেবের মাথায় একটু জল ঢেলে যদি মহাদেবের মাথায় একটু ভক্তি দিয়ে তুমি একটা বেলপাতাও দাও না, মহাদেব সন্তুষ্ট থাকবে। হনুমানজিকেও মালা পরানো হয়ে গেছে, এবার হনুমানজিকে আমি একটা গাঁদা ফুল দিয়ে দিলাম। আর তোমাদের বলেছি তোমরা হনুমানজিকে একটু চোলা চড়াবে, শনি মঙ্গলবার করে, মানে চোলা চড়ালো মানে হচ্ছে কি হনুমানজিকে একটু ওই মেটে সিঁদুরটা চামেলি তেল গুলে মাখাতে হয় পুরো গায়ে হাত পায়ে, মানে হনুমানজির গায়ে হাত পায়ে, তাতে হনুমানজি খুব সন্তুষ্ট হয়। আর এখন দেখো মা সরস্বতীকেও কিন্তু আমার সাজানো হয়ে গেছে, সেটা ভিডিও নিতে পারিনি, একা হাতেই যেহেতু করি। আর আজকের ভোগে দিলাম বাতাসা, কিছু আনা হচ্ছে না। আজকের ভোগে বাতাসাটাই দিলাম। নিত্য ভোগে মোটামুটি বাতাসা মিছরি এগুলোই দেওয়া হয়, তো আজকের ভোগেও বাতাসাই দিচ্ছি। আজকে ভেবেছিলাম একটু লাড্ডু এনে দেবো, কিন্তু সেটা ভুলেই গেছিলাম। তারপরে পুজো দেওয়ার শেষে মনে হলো কি বাতাসাই তো, লাড্ডুই তো আনা হলো না, তো বাতাসাই দিয়ে দিলাম। তো ভগবানের যখন ইচ্ছা হবে, ঠিক ভগবান আমাকে দিয়ে নিশ্চয়ই আনিয়ে নেবে, তাই না বলো? আজ ভগবানের হয়তো লাড্ডু খাওয়ার ইচ্ছা হয়নি, তাই বাতাসাই খেলো। তাই ভোগের পরেই কিন্তু আমি আরতি করি। এবার আমি সবাইকে আরতি করে দিচ্ছি ধূপ দিয়ে, ধূপকাঠি দিয়ে। তো এটা মায়ের ওড়না, এটা মায়ের ওড়নাটা বাঁধা রক্ষা করে, এটাকে এত সুন্দর করে সাজিয়েছি। তোমরা আমি জানি না বললে বিশ্বাস করবে নাকি, ওই কাপড়টা থেকে না ফুলটা পড়ে যায় আপনা আপনি। তো ভিডিও তোলা হয়নি। তো তারপরে আমি এখন প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। প্রদীপটা খুব সুন্দর জ্বলেছে বেলায়। তো এবার দেখো পাখা দিয়ে আরতি করে নিচ্ছি। মায়ের একটু আমি সেলিতে করছি, প্রণাম করছি। এটাতে আমি প্রণাম করি প্রত্যেক দিন। আর এটাতে একটু সিঁদুর লাগাতে হয়, মানে আমি লাগাই। চরণে দিই, কিন্তু সোমবার আমি ফুল একদম দিতে পারি না, সোমবার আমি ফুল পাই না। খালি মহাদেবের মাথায় দিয়ে এবারে দেখো আমি তোমাদের নামে প্লাস পরিবারের নামে সকলের নামে একটা করে ফুল দিচ্ছি।
সবাই ভালো থাক, সুস্থ থাক। তার মনে হয় একটু বোধহয় গলা শুনতে পাচ্ছ, আমি জানি না। এখন আমি মা তারাকে একটা ফুল দিয়ে দিলাম, মা তারার চরণে ফুলটা দিলাম। এখন সবার সামনে আমি একটু প্রণাম করে নিচ্ছি।